মলদ্বারে রক্ত যাওয়া এই বিষয়টি নিয়ে আমাদের সাধারণ জনগণের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে। কেউ কেউ মনে করেন যে এই মলদ্বারে রক্ত যাওয়া মানে হলো পাইলস। আমার ধারণা আমাদের দেশের শতকরা 90% মানুষের এই ধারণা। তবে যারা জেনজি বা ইয়াং জেনারেশন এদের ক্ষেত্রে আবার যেহেতু তারা ইন্টারনেট ঘাটাঘাটি করেন, তারা কিন্তু আমাদের কাছে আবার আসেন খুবই দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায়। ইভেন আমি এমন রোগী পেয়েছি যারা মানসিকভাবে একদম বিপর্যস্ত হয়ে এসছেন। কেন? তাদের ধারণা মলদ্বারে রক্ত গেছে তার মানে হলো তার ক্যান্সার হয়ে গেছে। এই টোটাল বিষয়টাই কিন্তু একটা ভুল ধারণার মধ্যে আবর্তিত হচ্ছে। প্রথম কথা হচ্ছে, যারা ভাবছেন যে মলদ্বারে রক্ত যাওয়া মানে পাইলস, তারাও যেমনি ভ্রান্ত, ঠিক যারা মলদ্বারে রক্ত যাওয়া মানেই ক্যান্সার ভাবছেন তারাও কিন্তু ভ্রান্ত। এর কারণ হচ্ছে মলদ্বারে রক্ত যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। ডেফিনেটলি তার মধ্যে পাইলস একটা, ক্যান্সার একটা। সুতরাং এইটা নির্ণয়ের দায়িত্ব কিন্তু আপনার নয়, এটা নির্ণয়ের দায়িত্ব একজন শল্য চিকিৎসকের। ইভেন এটার দায়িত্ব কিন্তু একজন মেডিসিন বিশেষজ্ঞের নয়। কারণ হচ্ছে এই রোগটা ধরতে হলে, অর্থাৎ রেকটাল ক্যান্সার যদি ধরতে হয়, তাহলে নিয়ম হচ্ছে ক্লিনিক্যালি এক্সামিনেশন করে, মলদ্বারে আঙ্গুল দিয়ে পরীক্ষা করে, কোলোনোস্কোপি করে ডায়াগনোসিস করতে হয়। তো সাধারণত মেডিসিন যারা প্র্যাকটিস করেন তাদের ক্ষেত্রে যেটা হয়, ইউজুয়ালি তারা ডিআরই করার মতো সময় পান না। অনেক রোগী থাকে, তারা হয়তোবা বেস্ট গেস হিসেবে ট্রিটমেন্ট দিয়ে থাকেন অনেক সময়। সুতরাং সেই ক্ষেত্রে আপনাদের মলদ্বারে রক্ত যাওয়ার যদি কোনো উপসর্গ থেকে থাকে, তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করব একজন শল্য চিকিৎসক, বিশেষত একজন কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হন। আগে জানুন আসলে রোগটা কি। হলো ক্যান্সার, আপনি ভাবছেন পাইলস, আপনি সাফার করবেন। আবার পাইলস বা ফিশার অথবা রেকটাল পলিপ, আপনি ভাবছেন ক্যান্সার, মানসিকভাবে আপনি বিপর্যস্ত হবেন। সুতরাং এই যে বিভ্রান্তির যে ছায়া, এই ছায়া থেকে বেরিয়ে এসে আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত নিন, জানুন, তারপরে চিকিৎসা নিন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।